আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত আমার ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে আবার সাক্ষাৎ নতুন ভিডিও নিয়ে। আপনাদের অনেকে অনুরোধ করেছেন এই ভিডিওগুলো দেওয়ার জন্য। আশা করি আপনারা তাজবিদগুলো বুঝতেছেন এবং করতেছেন। আমি কারণ দেখতে পারতেছি এই আমার ভিডিওর মধ্যে আপনারা এই অনেক অনুরোধ করছেন এই সূরা বাকারা থেকে দেওয়ার জন্য। আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য, এবং আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। কারণ হচ্ছে সাবস্ক্রাইব করলে হবে কি, আপনার কাছে নতুন ভিডিওটা পৌঁছে যাবে। আমার এখানে অতিরিক্ত কোনো বেনিফিট না, শুধুমাত্র নামাজের পরে আমার জন্য একটু হাত তুলে আমাদের ফ্যামিলির জন্য, সকলের জন্য, সব মুমিন মুমিনাতের জন্য দোয়া করবেন। তো আজকে আমি আর বেশি কথা বলতেছি না। যত ভিডিওগুলো আমি করব তত কিন্তু তাজবিদ সম্বন্ধে আপনাদেরকে অবগত কম করব। কারণ হচ্ছে কি, তাজবিদগুলো আপনারা প্রথম ভিডিওগুলোতে দেওয়া হয়েছে, আর অবশ্যই আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। তো যে জিনিসটা আপনারা অভ্যস্ত হয়ে গেছেন, এই জিনিসটা বারবার বলার প্রয়োজন নয়। তারপর আমি চেষ্টা করব যতটুকু পারা যায়, এবং এই ভিডিও সময়ের ভিতরে যাতে বেশি করে একটু তিলাওয়াতটা আপনাদেরকে দেওয়া যায় প্র্যাকটিসের জন্য। তো আজকে যেখান থেকে শুরু হবে, এই 8 নম্বর রুকুটা বোধহয় শেষ হয়েছে আমাদের। 19 নম্বর ভিডিওতে এখন 20 নম্বর ভিডিও হবে 20 নম্বর, 20 নম্বর ভিডিও 20 নম্বর ভিডিও এখন শুরু হবে। ওয়াইদ কতালতুম থেকে আপনারা দেখতে পারতেছেন এখানে, এটা সূরা বাকারা। ওয়াইদ কতালতুম, এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারটা। এবং আমি অন্য একটা প্রিন্ট নিয়ে আসছি বিভিন্ন প্রিন্ট থেকে আপনাদেরকে অভ্যাস করানোর জন্য। আর যেখানে আমার ফেসটা, মানে আমার চেহারাটা দেখানোর প্রয়োজন, আমি চেষ্টা করবো দেখানো। যা এক্সপ্লেনের সময়, সব সময় কিন্তু আবার দেখাতে হবে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমার মাউসের দিকে লক্ষ্য করুন। وإذ قتلتم نفسا নাক এবং মুখ দিয়ে যেন আওয়াজটা আসে। সান বলতে পারবেন, কিন্তু এটা কিন্তু তিলাওয়াতের সৌন্দর্য না। ইজহার এবং দাগামের মধ্যবর্তী অবস্থা থাকতে হয়। ইখফার রুলটা নাফসান, সান হবে না। নাফসান, আমি ভিডিওটা বড় করে নিই। নাফসান ফাদ্দারাতুম, এরকম আওয়াজটা বন্ধ হয়ে যাবে। রাআতুম হবে না। ফাদ্দারাতুম ফিহা, তো তুমটার মধ্যে গুণনা করবে না, কারণ মিম সাকিনের পরে আমরা জানি কি, এই শুধুমাত্র বা হরফটা, এই ফার জায়গায় যদি বা হরফটি হয়, অথবা এই ফার জায়গায় যদি মিম যদি থাকতো, তাহলে আমরা এই প্রথম মিমটাকে গুণনা করতাম। এখন ইজহারের সফাউই, ইজহার মানে ক্লিয়ার করা, গুণনার থেকে দূরে থাকা। ফিহা, এখানে কিন্তু দাঁড়ালেও এক আলিফ লম্বা হবে, না দাঁড়ালেও কিন্তু লম্বা হবে। এরপরে এখানে কিন্তু এই যে ওয়াল্লাহটা দেখতে পারতেছেন আপনারা, এখানে এটা আওয়াজটা গাঢ় হবে, কারণ হচ্ছে আল্লাহর নামের আগে যখন জবর অথবা পেশ দিয়ে শুরু হবে আল্লাহর নামটা, এই আল্লাহর নামটা কিন্তু এখানে কি দেখতে পারতেছি আমরা, যে এখানে এটা আওয়াজটা বড় হবে, কারণ তার আগে ওয়াওয়ের উপরে জবর। আর যদি কখনো আল্লাহর নামের এই আল্লাহর যে নামটা আছে, এই আল্লাহ, তার আগের হরফ যেটাই হয় না কেন, তার নিচে যদি জের যদি হয়, তাহলে কিন্তু এখানে বারিক হবে আওয়াজটা। সো ওয়াল্লাহ, এখন আবার দেখেন একটা জিনিস বোঝাতে হচ্ছে। আমরা অনেক সময় করি কি, এই যে আল্লাহ ওয়াল্লাহ এরকম হতে হবে। আমরা অনেক সময় এই আওয়াজটা বড় করতে গিয়ে আমরা কি করা হয়, ও ও ওয়াল্লাহ, ও এরকম নাই। অনেক হুজুরে আমি দেখছি যাদের আজকাল কারিদের অভাব নাই, অনেকে আছেন রামাদান মাসে কয়েকদিন এই প্র্যাকটিস করেই নিজেকে কারি দাবি করে ফেলেন। তো এগুলো আপনারা যারা
হয়তো আমারও ভুল হতে পারে। তো সেজন্য আমি আপনাদের ভালোর জন্য বলতেছি, আপনারা ইজিপশিয়ান যারা আছেন আলেকজান্ড্রিয়া, আমার উস্তাদ হচ্ছেন আলেকজান্ড্রিয়া, তো যারাই আছেন তাদের তেলাওয়াতগুলো ভিডিওতে, আজকাল তো সব কিছু ভিডিওতে পাওয়া যাচ্ছে, আপনারা ওখানেও দেখবেন। আমি যদি মনে করেন আমারটা ভুল, তাহলে আমাকে জানিয়ে দেবেন, আমি সংশোধিত হয়ে নেব, আমার এটা সংশোধন করে নেব। So, والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله। এখানে দেখুন ইউহয়িল্লাহ হবে না, কারণ এখানে আল্লাহর নামের পরে কিন্তু জের, নামের আগে কিন্তু জের আসছে, সেজন্য এটা হবে বারিক। ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম ويريكم آياته لعلكم تعقلون। আপনারা আমার যখন পড়া হয় তখন আমার আওয়াজের সাথে আপনারা আওয়াজটা মেলাবেন। তো হবে কি, আমার আওয়াজের সাথে যখন আপনি আওয়াজটা মেলাবেন তখনকার সময় আপনার অনেকগুলো ভুল সহজে বাহির হয়ে আসবে। কারণ আমি বলছি তা কিলুন, হয়তো বা আপনি তা ও আরও কিছু বলতেছেন, বুঝতে পারছেন, বা ইয়া কিলুন আপনি বলতেছেন। তো আমার সাথে একটু মেলাবার চেষ্টা করবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন। ثم قست قلوبكم من بعد ذلك তো ذلك فهي ذلك فهي كالحجارة أو أشد قسوة। এখানে আউ এরকম না, আউ আশাদ্দু কাসওয়াহ। এখানে যে তাটা দেখতে পারতেছেন এবং একটা ত আয়াত দেখতে পাচ্ছেন, যেহেতু এটা ত একটি আয়াত, হ্যাঁ, তো এই তাটা গুলতার দুইটা রূপ হয়। যখন তাকে কন্টিনিউ মানে তার আপনার তিলাওয়াত করে যাবেন, তখন যদি তাকে পাওয়া যায় তাহলে তাকে তা হিসাবে আমরা ধরে নিই, আর যদি তার উপরে আমরা থামি তাহলে এটা হা হয়ে যাবে। তবে এখানে যদি আপনি মনে করেন আপনার শ্বাস লম্বা আছে, থামবেন না, তাহলে কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তাজউইদের রুল। তখন হচ্ছে কি, এই তার উপরে তানবিন আসছে, এরপরে ওয়াও আসছে, এখানে মাল গুন্না করে যেতে হবে, বানাতে হবে। তো সবচেয়ে ভালো হচ্ছে কি, আপনাকে এখন থামাইটাই ভালো। কাসওয়াতাও ওয়া ইন্না এরকম যেতে হবে। وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء মাফ করবেন, فيخرج منه
وإن منها لما يهبط من خشية الله وإن منها এখানে ইজহার মিনহা মিনে হবে না এবং মিন হবে না মিন একটু ধরে রাখতে পারবেন এক হরকত সময় মিনহা লামা ইয়াহবিতু মিন আবার আসছে ইজহারে হাকিকি মিন খাশি এরকম বলবেন না খাশিয়াতিল্লাহ নট খাশি বলে যখন আপনি নাড়া দেবেন বেশি তখন এই শিনের তলে বোঝা যাবে কি একটা জের দিয়ে দিয়েছেন খাশি তো খস ইয়া খস 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 ইয়াতিল্লাহ এই আল্লাহর নামটা আবার এখানে কি হবে বারিক হবে ওয়ামাল্লাহ এখানে দেখুন এটা আবার আল্লাহর নামটা কি হবে পুর হবে তার কারণ হচ্ছে ওই তার আগের হরফ মিমের উপরে জবর আছে ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন আজকে এই পর্যন্তই আমরা 74টা শেষ হয়েছে 84টা আমাদের শেষ হয়েছে এখানে সরি দুঃখিত 74 তো যাই হোক এরপরে আমি আবার ভিডিওগুলো করে নেব ইনশাল্লাহ ভালো থাকুন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওগুলো তখন আপনাদের কাছে মেসেজটা চলে যাবে আসসালামু আলাইকুম